টোন মারা শিখাইছো, মন মারা শিখাইছো, রাস্তার কন্ট্রাক্টরে মারিয়ে খাওয়া শিখাইছো কয়জনকে, চুরি করে শিখাইছো, দুর্নীতি করা শিখাইছো কয়জন রে? আমার একটু হিসাব দিয়ে যাও। কুল্লুকুম রাইন, তোমরা সকলে রাখাল। প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করা হবে, 2 নম্বরে প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করা হবে, তোমার এলাকায় কারেন্ট থাকে আর এক এলাকায় থাকে না কে? কতক্ষণ? বহু আগে, 20 বছর আগে সাতক্ষীরে গেছি, শ্যামনগর বংশীপুর শাহী মসজিদ মাদ্রাসায়। মোবাইলে চার্জ দেব, তাই চার্জ পাই না, কারেন্টই নাই। আমি মাওলানা আবুল কালাম সাহেবকে জিজ্ঞেস করলাম, মোস্তফা কামালকে জিজ্ঞেস করলাম, ভাই আপনাকে যদি কারেন্ট কি রকম যায়, এ কোন তার মোবাইলে তো চার্জ দিতে পারে, এ কেমন যাওয়া কয়? আপনাকে যদি কেমন যায় কারেন্ট? কয় যে আমাকে যদি কখনো কারেন্ট যায় না, মাঝে মধ্যে একটু আসে, যাই নে কোনো সময় একটু আসে ফাঁকে ফাঁকে। এক থানায় 24 ঘন্টা থাকে, আর এক থানায় মাঝে মাঝে একটু আসে। জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? আমার বাসায় কারেন্ট লাগে, জনগণের বাসায় কারেন্ট লাগে। আমার বাসার কারেন্ট ব্যবস্থা আছে, জনগণের বাসায় নাই কেন? আমার বাড়ি যার রাস্তা আছে, আমি নেতা, জনগণের বাসায় যার রাস্তা নাই কেন? ইনসাফ বে ইনসাফ কেন করছো? জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ পাক নজির তৈরি করে রেখেছেন। মসজিদে নববীতে বয়ান করতেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সারাটা বাংলাদেশ মাত্র কয়দিনের মধ্যে ঘুরে আসলাম। প্রত্যেক দিন 8টা 10টা করে ডিস্ট্রিক্ট অতিক্রম করি, দেখতেছি সব জায়গায় যোগ্য নেতায় ভরা। আরে কি মিছিল আমরা দিয়ে যাচ্ছি, বোতল বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বোতল বাইরে তুলো না জগতে মেলে না। বোতল নামে তো কেউ নেই, জন্য বোতল কলাম। হঠাৎ নাম এটা কয়ে বললে অনেক সময় মিলিয়ে যায়, শেষে কলে যায় হুজুরে কি আমার নাম কয়ে দিচ্ছে, ধর সেই গন্ডগোল লেগে যায়। বোতল নামে কেউ নাই, তবে বোতল নামে মার্কা আছে। বোতল মার্কা আছে না? গতবার দেখছি পানির বোতল মার্কা। বোতল ভাইকে দিলে ভোট, বোতল খাবে দেশের লোক। বোতল আছে না? গাজার বোতল, এবার বোতল, ফেন্সিডিল, মদের বোতল। বোতল বাইরে দিলে ভোট, বোতল খাবে দেশের লোক। বোতল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। এই স্লোগান যারা দেয় তারা মুশরিক। এই স্লোগান দিয়া শিরকি স্লোগান। একমাত্র আল্লাহকে ভোট দিলেই শান্তি পাওয়া যায়, আর দুনিয়ার কোন মানুষকে ভোট দিলে শান্তি পাওয়া যায়? গ্যারান্টি দেওয়া যাবে না, শান্তি পাওয়া যায় না। শান্তি যদি পাইতে চাও কুরআন মার্কায় ভোট দাও, শান্তি যদি পাইতে চাও হাদিস মার্কায় ভোট দাও। কথা বলেন? সারা দেশ ভরে স্লোগান চলতেছে, দায়িত্ব নেওয়ার জন্য লাফালাফি ফালাফালি পাগলা পাগলি চলতেছে। আল্লাহু আকবার। জিম্মাদারি পাওয়ার পরে আপনার জিম্মাদারি কি? আপনি কি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছেন? আমি বলবো তারাই পদে যাওয়ার ইচ্ছা করবেন, তারাই পদের আশা করবেন যাদের ভিতরে হযরত ওমরের মতো যোগ্যতা আছে, হযরত আবু বকরের মতো যোগ্যতার দাবি করতে পারেন। হুবহু না পারেন, কমপক্ষে তাদের নকশে কদমের উপরে চলার চেষ্টা করবেন। মসজিদে নববীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিচ্ছেন। এর আগে এলান দিয়ে, রাষ্ট্র তো বিশাল, রাষ্ট্রের আয়তন হযরত ওমরের রাষ্ট্রের আয়তন 2,40,00,000 বর্গ মাইল। কত বড়? 2,40,00,000। পৃথিবীর 2/3, 3 ভাগের 2 ভাগ একটা রাষ্ট্র। তাহলে কত বড় হওয়া দরকার? প্রায় বাংলাদেশের সমান। তাহলে কথা কয় না আল্লাহ? অত বড় দেশের মানুষের পায়খানা বানতে এরকম 2-3 বাংলাদেশ লাগে। এত বড় দেশের রাজা হযরত ওমর, মসজিদে নববীর খতিব। আগের সব ভুলে যেতে হয়। সাহাবায়ে কিরামদের স্বভাব ছিল, এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনিল ওযু, হুজুর আমারে ওযু শিখাই দেন। হুজুর ওযু শিখানোর পরে গোসলের 2-1টা মাসালা হুজুর বলতে চাইলে বলতেন, কদ কাফানি ইয়া রাসূলুল্লাহ, হুজুর যথেষ্ট। আমি ওযু শিখছি, আগে ওযুরে প্র্যাকটিস করি। ওযু যখন আমি শিখে ফেলবো, এটা যখন আমার অভ্যাসে এসে যাবে, এরপরে আমি গোসল শিখবো। আবার কতদিন পর এসে আল্লিমনিল গোসল, আমাকে গোসল শিখাই দেন। হুজুর গোসল শিখাই দিতেন। ফাঁকে যদি একটু তায়াম্মুমের মশালা বলতে যাইতেন, হুজুর ওটা আমি আর একদিন শিখবো, আগে গোসলকে অভ্যাসে পরিণত করিনি। আল্লিমনি সালাত, আমাকে নামাজ শিখাই দেন। হুজুর নামাজ শিখাই দিতেন। আল্লিমনি ফরায়েজাস সালাত, নামাজের ফরজগুলি শিখাই দেন। হুজুর ফরজগুলি শিখাই দিয়েছেন। এরপরে ওয়াজিব যদি বলতে যাইতেন, বলতেন যে হুজুর আমি ফরজগুলি আগে ইয়াদ করে নিই, তারপরে ওয়াজিব শিখব। যেটা শিখতেন সেটার পর আমলে এনে, আমলের প্র্যাকটিস করে অভ্যাসে পরিণত করার পরে আরেকটা শিখতেন।
আর আমাদের স্বভাব হলো হুজুর সারা রাত ওয়াজ করেন, ইনশাআল্লাহ একটাও প্র্যাকটিস করার নিয়ত নাই। শুনতে ভালো লাগে শুনবো, অবশেষে তবারক থাকলে আরো ভালো, না থাকলেও সমস্যা নাই, তবে শুনতে ভালো লাগে বলতে থাকেন। আমরা গতবারও যা শুনছি সব ভুলে গেছি, এবারও ইনশাআল্লাহ ভোলার নিয়তেই বসছি, একটাও বাড়ি নেওয়ার নিয়তে বসি না। কাজে আমাদের এখানে ফায়দা কম হয়। এর কারণ হলো লং টাইম বয়ান করে মৌলানা মোহাম্মদ আলী সাহেব আমাদের মকসদপুরের হুজুর, তো কোরআন শরীফেরও কোনো জায়গাতে বাধ্যই নেই, আর আমাদের সমাজে যা লাগবে তা কোনোটা বাদ রাখি নেই। আর আমার বলার মতো কোনো স্কোপ দেখতেছি যে কি বাদ পিছে তাই কব, সব শেষ। আমি যখন ছাত্র বয়সে মাদ্রাসায় পড়ি তখন ওই মসজিদে ইমামতিও করতাম। খুব অভাব ছিল, আব্বা পয়সা দিতে পারতো না, বিধায় একটু ইমামতি করে 50 টাকা বেতন পাইতাম, তাই যে 3 ভাই পড়তাম। তো এই এক ওক্তে আমার ভাইও আর এক মসজিদে ইমামতি করত। তো ভাই ওই মসজিদে মাগরিবের ওক্তে আইসে পারে নাই। তা মুসল্লি সব যুবক, ওই দিন যুবক মুসল্লি, স্কুল কলেজের ছাত্র। তা ওর মধ্যে ইমামতি করবে কে, ইমাম তো একজন অতি হবে। তা ঠেলিয়ে ধাক্কাইয়া ইমাম ওই যুবকদের মধ্যে থেকে একজনকে বানাই দিছে। তো দাঁড়াইয়া, ও তো কাঁপতে কাঁপতে দাঁড়াইছে, ও তো জীবনে তার ওকাম করে নাই কোনোদিন, আর আজকে বিপদে ফেলাই দিছে। কারণ প্রথম রেখাতে সুরো ফাতেহা পড়ে ও জানে কুলিয়ার পরে শেষে ছোট কয়টা, তাও ভালো যে জানে না, যেটুক জানে ইমামতির কারণে ভয়তে তা গুলাই ফেলাই গেছে। কারণ সুরো ফাতেহা পড়ে কুলিয়ার এক আয়াত, ইজাজের এক আয়াত, তাব্বাতিয়া তার এক আয়াত, কুলুয়ের এক আয়াত, ফালাকের এক আয়াত, নাসের এক আয়াত, এই 6 সুরাতে 6 আয়াত পড়ছে। ওই যে কাঁপতি কাঁপতি রুকুতি গেছে, ওই চিন্তাই মরতেছে যে আল্লাহ এক রেখাতে সব কয়টা বললাম, পরের রেখাতে কের বাড়ি। এখন ওই কাঁপতি কাঁপতি রুকুতি গেছে, ওর সাথে বাকি কয়জন গেছে, একজন যাই নেই, ও রুকুতি যাই নেই, দাঁড়াই গেছে। ও বাংলাই কই উঠছে, পড়বো না তোর কাছে নামাজ, এক রেখাতে সব কয় জোরের গাড়ি মেরিয়ে দিছিস, পরের রেখাতে কেরবিনি। এই কইয়া হাসাহাসিরে নামাজ শেষ। তো মোহাম্মদ আলী ভাই যদি ওয়াজ করে এক রেখাতে সব কয় জোরের কাম সারা, এরপর আর কোনো বক্তার ওয়াজ হয় না। তো যে কটা বলছে ওই কটা কি মনে থাকবে? ইনশাআল্লাহ বলছে, জরুরি কথা, খুব ইম্পর্টেন্ট কথা বলছে, কোরআন শরীফ থেকে পড়ছে, এবং দাগ ফিতের নম্বরও জায়গায় জায়গায় বলার চেষ্টা করে, কত সুরের কত আয়াত, কোন পৃষ্ঠার কত হাদিস, আমি এবার তা পারি না। আল্লাহু আকবার। তো আমার এই দুর্বলতা আছে, আমাদের ভিতরে বর্তমানে পারনিওয়ালা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হাদিসের নাম্বার বলে আমার বাংলাদেশের ভিতরে অন্যতম মৌলানা আরিফ বিন হাবিব সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। ওলামায়ে কিরাম বহুত পরীক্ষা করছে, তার সব কোটেশন সত্য, একটাও ভুল নাম্বার সে বলে না। আল্লাহ তাআলা একটা জীবন্ত কম্পিউটার বানাই দিয়েছে। আসলে যে জামানায় যেমন প্রয়োজন সে জামানায় আল্লাহ তাআলা সেরকমই ব্যবস্থা করে দেন। কথা কন ঠিক? কোরআন শরীফ এমনই একটা কিতাব, এই কোরআন শরীফের পরে কি আর কিয়ামত পর্যন্ত কোনো কিতাবের দরকার আছে? আপনাদের কি বিশ্বাস? আর কোনো আসমানি কিতাবের দরকার নাই। এটা হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, গোটা মানব জাতির, শুধু মুসলমানদের জন্য নয়। আয়াতের ভিতরে 2 রকমই আছে, হুদাল্লিল মুত্তাকিন, সূরা বাকারার ভিতরে শুরুতে আছে হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন শরীফ মুত্তাকিনদের হিদায়াতের জন্য। খেয়াল করতেছেন আপনারা? সব কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে, খেয়াল করতে হবে। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হিদায়াতের জন্য আসছে কোরআন শরীফ। তাহলে কাফের মুশরিকরা তো এই দিয়ে কোনো উপকৃত হতে পারবে না, বোঝা যায়। তাই আবার কত দূর যে বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন রমজান মাসে একটা কিতাব নাজিল করেছি, যে কিতাবটা গোটা মানব জাতির হিদায়াতের জন্য। সূরা বাকারার শুরুতে বললেন হুদাল্লিল মুত্তাকিন, আবার কদ্দুর যে বললেন হুদাল্লিন নাস, সমস্ত মানুষের জন্য হিদায়াত। পার্থক্য কি? মুত্তাকিন যদি এই কিতাব পড়ে তাহলে তাদের হিদায়াত, তাদের তাকওয়া আরো বেড়ে যাবে। আর কাফের মুশরিক সকলের জন্য এই কিতাবটা সুন্দর পথ দেখানোর যোগ্যতা রাখে। এই কিতাবের অনুসরণ করলে অমুসলমানরাও সুখী হবে, হিন্দু বুদ্ধ খ্রিস্টান সকলেই এই কিতাবের থেকে
হিদায়াত পাইতে পারে। আসসালামু আলাইকুম। তো দমন বেতন থামিয়ে গেল। প্রসিদ্ধ বক্তা যারা তাদের তো সময় বিরাম নাই, এই টাইমে ওয়াজ করে, এই টাইমে এক শ্রেণী মানুষ কল দেয়, কত বড় নির্বোধ চিন্তা হতে পারে। বুঝতে তো হবে যেটা তো বক্তাদের ওয়াজের সময়। আল্লাহ তো আমাদের কোরআন মুত্তাকিনদের তাকওয়া বাড়ায় দেয়, আর সর্বশ্রেণীর মানুষের জন্য হিদায়াতের ব্যবস্থা কোরআন শরীফে আছে না নাই? কোরআনী হুকুমত যদি কায়েম হয় দেশে, আপনারা কি খুশি না বেজার? এর মধ্যে আওয়ামী লীগের লোক আছেন না, বিএনপি আছেন না, জাতীয় পার্টিও থাকতে পারে দুই একজন, আরো বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ আছেন, তবে সবাই আমরা এক দলের মানুষ, কলেমার দলের মানুষ। আওয়ামী লীগ করি তবে কলেমা পড়ি, নাকি বলেন? বিএনপি পড়ি, কলেমা পড়ি। আওয়ামী লীগের কলেমা আর বিএনপির কলেমা তো অবশ্যই দুই প্রকার। হ্যাঁ, যে সবাই কলেমা, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, 18 চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, খাদেমুল ইসলাম, জামাত ইসলাম, শরীয়তুল ইসলাম, যত ইসলাম আছে, শামসুল উলুম, কাসেমুল উলুম, মাদানিল উলুম, সব মুসলমানের একই কলেমা। কতক্ষণ? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে যার যেটা ভালো লাগে সে সেটা করি, তবে দোস্ত ধর্মনীতির মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক কি ঠিক না? সবাই করি লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে আমলি গালারা বেচতে যাইতো লা ইলাহা ইল্লাল্লাহ, বিএনপির লোক বেচতে যাইতো লা ইলাহা ইল্লাল্লাহ, জাতীয় পার্টির বেচতে যাইতে লাগবে কি? অং সং সূচি। ও যদি বেচতে যাইতে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যাইতে হবে। ভারতের নরেন্দ্র মোদীরও যদি বেচতে যাইতে হয়, রাম রাম করলে কাম হবে না, পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমেরিকার জো বাইডেনও যদি বেচতে যাইতে হয়, পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। কতক্ষণ? লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কোনো খানা নাই। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ধর্ম বলতে একমাত্র নাম হলো কি? এই ইকো দিও না, এমনি চতুর্দিকে বিল্ডিং টিল্ডিং এর কারণে আওয়াজ প্রতিধ্বনি হয়, ইকো দিও না। একমাত্র ধর্ম ইসলাম, আর ইসলাম ধর্মের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ও দোস্তরে, এই কোরআনের সংবিধানের পর যেই আমল করবে সেই দুনিয়ায় সুখী হবে, আখিরাতেও সুখী হবে। কোরআনী স্টেট যদি বাস্তবায়ন হয়, কোরআনী সংবিধান যদি বাংলাদেশে বাস্তবায়ন হয়, আমলিগালার যদি কোরআনী সংবিধান বাস্তবায়ন করে, আমি গ্যারান্টি দিয়ে বলে দেব বাংলাদেশে এগেনস্টে কোনো দল থাকবে না। একমত না সবাই? সবাই একমত না? আমরা সবাই একমত। যেই দল আমাদের 2-3টে দাবিকে বাস্তবায়নের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হবে, সংসদে বিল পাস করবে, আমরা উলামায়ে কেরাম সারা বাংলাদেশ থেকে সেই দলের জন্য ভোট কালেকশন করব। 1 নম্বরে জাতীয় সংসদে নামাজের বিল পাস করা হোক। কারা একমত? একমত, একমত। নামাজের বিল বোঝেন নাই? সংসদে যদি নামাজের বিল পাস হয়, খুশি না বেজার? জোর হলো না? খুশি, খুশি, সবাই খুশি। কেন খুশি? আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সরকার যে সমস্ত দুর্নীতিকে দমন করতে চায়, এই দুর্নীতিগুলো দমনের জন্য যত পদক্ষেপ নিচ্ছ, যত সিস্টেম করছো, ওই সিস্টেমে তুমি সফল হইতে পারতেছো না। পারবা না তা বলি নাই, পারতেছো না, চেষ্টা করিও পারতেছো না। কথা কন ঠিক না? আর পুলিশ, র্যাব, আর্মি, কুবরা, বিডিআর, আরো কত বাহিনী তৈরি করতেছে, অ্যান্টি কারাপশন, অ্যান্টি কারাপশন, বিভিন্ন বাহিনী তৈরি করতেছে দুর্নীতি দমনের জন্য। কোনোভাবে দুর্নীতি দমন করতে পারতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব দুর্নীতি দমন হয়ে যাইবে। একটা সবক পড়ায় দাও সবাইকে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার দিক তাকান বন্ধু, প্রত্যেকটা কথা শুনবো আজকে বাড়ি নেওয়ার নিয়তে, নিজের ভিতরে সেট করার জন্য। সরকারে বলতেছি বিদায় না, সরকারের কথা নয়। আমাদের সরকার যদি বাস্তবায়ন না করে, সরকারের নাম কি? সরকারের নাম কি?
আল্লাহু আকবার। আমার আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার আল্লাহ। দুনিয়ার মানুষের কাছে জবাব দাও আর না দাও, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। সাবালেগ নারী আর পুরুষ জবাব দেওয়া লাগবে। কাজেই কথারে ভাসমান কানে শুনবেন না, অন্তরের কান দিয়ে শুনবেন। ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, মুখরে বন্ধ রাইখা অন্তরের কান দিয়ে শুনবেন। সরকার যদি নামাজকে বাস্তবায়ন করে জাতীয়ভাবে, সাংবিধানিকভাবে, তাহলে নামাজটা সকলে পড়বে বাধ্যতামূলক, তখন আর ছাড়তে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আর যদি সরকারের সাথে ছোট্ট একটু বিচারের ঘোষণা দিয়ে দেয়, বন্ধ করে না কেন? বন্ধ করো, ঘুরোই পারলি দেন, আমার দিক দিয়ে না, তাই আর কি। ঘুরেই যাও না, বন্ধ করো, অন্য দিক দেন, বাস ঠিক আছে। এই যে ওই যে দেখছেন এন্টার পাইছেন, ওইরকম আমারও ট্যাক্স আর নিবেই দিয়াই ভালো, এত লাইট লাগে না। যেগুলো লাইট দেবে সেইগুলো হলো আধা লাইট ভাব, তাতে পাওয়ার নাই। ওই টিউব লাইট গুলো পাওয়ার ওলা দিতে হয়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অবশ্যই কথা কে বলেছে? আল্লাহর কথা। এটা কিসের আয়াত বলেন? কোরআন শরীফের আয়াত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় আল্লাহ ইন্না কোয়া লাগে না। আল্লাহ যদি বলতেন আসসালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরায়, এতেই গুরুত্বের অভাব নাই। তারপরও আল্লাহ তাআলা কথার গুরুত্ব বাড়ানোর জন্য শুরুতে ইন্না শব্দ ব্যবহার করেছে। ইন্না, আন্না, এই সমস্ত শব্দগুলো গুরুত্বর শব্দ। আল্লাহ পাক বলেন অবশ্যই নামাজ মানুষকে সকল প্রকার অপকর্ম থেকে, সব দুর্নীতি থেকে ফিরানোর তাবিজের নাম কি? নামাজ। সরকার দুর্নীতি দমন করতে চায়, সুদ মুক্ত হোক, ঘুষ মুক্ত হোক, জেনা মুক্ত হোক, ব্যভিচার মুক্ত হোক, যৌতুক মুক্ত হোক, মদ গাঁজা মুক্ত হোক, দুর্নীতি মুক্ত হোক, টোন মারা মুক্ত হোক, মন মারা মুক্ত হোক, রাস্তা মারা মুক্ত হোক, বিজিএফ কার্ড মারা মুক্ত হোক, তারপরে আরো যারা ব্রিজ কালভার্ট মারিয়ে খাওয়া মুক্ত হোক। এটা সরকার চাই কি চায় না? এই সব কিছু সম্ভব সমস্ত দুর্নীতি মুক্ত হওয়ার জন্য একটা তাবিজ আল্লাহ বলেছেন, সেটা হলো নামাজ সকলকে দিয়ে পড়াও। নামাজ সকলকে দিয়ে পড়াও। কিয়ামতের ময়দানে সরকারকে আল্লাহ ডেকে বলবে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সকলে রাখাল। রাই মানে রাখাল, দায়িত্বশীল। রাই মানে রাখাল। রাখালের কাছ থেকে যেমন সন্ধ্যাকালে আপনি গরুগুলো বুঝে নেন, এখন তো রাখালি পদ্ধতি নাই, গরু লালন পালনও বাদ হয়ে গেছে। যদিও পোষে তাহলে ফার্মের মধ্যে পোষে, আগের মতো মুক্ত মাঠে গরু ছেড়ে দিয়ে পালাপালি নাই। কতক্ষণ আগে গাড়িস্থ পাবলিক যারা ছিল গাড়িস্থে, এরা গরু পালতো 8টা 10টা করে, বাৎসরিক করে রাখাল রাখতেন। মনে আছে নাকি মুরব্বীরা? রাখালকে সকালবেলা গরু দিয়ে মাঠে পাঠাইতেন, সন্ধ্যাকালে রাখালের কাছ থেকে গরুগুলো বুঝে নেওয়া হতো, ঠিক না? 1 নম্বরে গরুর সংখ্যা ঠিক আছে নাকি, তোরে 10টা যে পাঠাইলাম 9টা আনলি না 10টা আনলি বুঝে দে। 2 নম্বরে ঘাস খাওয়াইতে পাঠাইছি, পেট কান খালি। তুই কোন জায়গায় যে গাঁজা খেয়ে বেড়াইছিস, তাস খেলে বেড়াইছিস, আমার গরুর পেটে কেন গরুর পেটে কেন ঘাস নাই? জিজ্ঞাসা হবে কি হবে না? 3 নম্বরে গরু সুস্থ আসছে না অসুস্থ, ঠ্যাং হাত পাও ভাঙ্গে চোখ কানা বাড়ি আনছিস, জিজ্ঞাসা হবে কি হবে না? আরে রাখালের কাছ থেকে যেমন সন্ধ্যাকালে গরুগুলো বুঝে নেন, যত মানুষ আছে দায়িত্বশীল সকলকে কিয়ামতে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে। সর্বপ্রথম প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করবে, তোমার দেশের জনগণের হিসাব দাও আমার কাছে। তুমি তো চাইছিলে রাজা হইতে, আমি তোমারে রাজা বানাই দিছি, এবার তোমার রাজত্বের জনগণের হিসাব আমারে দাও। নামাজ পড়ছে কয়জন, রোজা রাখছে কয়জন, হজ করছে কয়জন, যাকাত দিছে কয়জন, দাড়ি রাখাইছো কয়জন, টুপি পরাইছো কয়জন, মসজিদে নেছো কয়জন, কুরআন পড়াইছো কয়জন, কুয়াকাটা নেছো কয়জন, কক্সবাজারে নেছো কয়জন, পার্কের মধ্যে বসায় তসবিহ টিপাইছো কয়জন রে দিয়া, এগুলো সব একটা হিসাব দিয়ে যাও। টোন মারা শিখাইছো, মন মারা শিখাইছো, রাস্তার কন্ট্রাক্টরে মারিয়ে খাওয়া শিখাইছো কয়জনকে, চুরি করে শিখাইছো, দুর্নীতি করা শিখাইছো কয়জন রে, আমার একটু হিসাব দিয়ে যাও। কুল্লুকুম রাইন, তোমরা সকলে রাখাল। প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করা হবে। 2 নম্বরে প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করা হবে, তোমার এলাকায় কারেন্ট থাকে আর এক এলাকায় থাকে না ক্যা? কতক্ষণ
বহু আগে 20 বছর আগে সাতক্ষীরে গেছি, শ্যামনগর বংশীপুর শাহী মসজিদ মাদ্রাসায়। মোবাইলে চার্জ দেব, তাই চার্জ পাই না, কারেন্টই নাই। আমি মাওলানা আবুল কালাম সাহেবকে জিজ্ঞেস করলাম, মোস্তফা কামালকে জিজ্ঞেস করলাম, ভাই আপনাকে যে কারেন্ট কি রকম যায়, এ কোন তার মোবাইলে তো চার্জ দিতে পারে, এ কেমন যাওয়া কয়, আপনাকে দি কেমন যায় কারেন্ট? কয় যে আমাকে দি কখনো কারেন্ট যায় না, মাঝে মধ্যে একটু আসে, যাই নে কোনো সময় একটু আসে ফাঁকে ফাঁকে। এক থানায় 24 ঘন্টা থাকে, আর এক থানায় মাঝে মাঝে একটু আসে। জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? আমার বাসায় কারেন্ট লাগে, জনগণের বাসায় কারেন্ট লাগে। আমার বাসার কারেন্ট ব্যবস্থা আছে, জনগণের বাসায় নাই কেন? আমার বাড়ি যার রাস্তা আছে, আমি নেতা, জনগণের বাসায় যার রাস্তা নাই কেন? ইনসাফ বেইনসাফ কেন করছো? জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ পাক নজির তৈরি করে রেখেছেন। মসজিদে নববীতে বয়ান করতেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সারাটা বাংলাদেশ মাত্র কয়দিনের মধ্যে ঘুরে আসলাম। প্রত্যেক দিন 8টা-10টা করে ডিস্ট্রিক্ট অতিক্রম করি, দেখতেছি সব জায়গায় যোগ্য নেতায় ভরা। আরে কি মিছিল আমরা দিয়ে যাচ্ছি, বোতল বাইরে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক, বোতল ভাই তুলো না, জগতে মেলে না। বোতল নামে তো কেউ নেই, জন্য বোতল কলাম। হঠাৎ নাম এটা কয়ে বললে অনেক সময় মিলিয়ে যায়, শেষে করে যায় হুজুরে কিনা আমার নাম কয়ে দিচ্ছে, ধর সেই গন্ডগোল লেগে যায়। বোতল নামে কেউ নাই, তবে বোতল নামে মার্কা আছে। বোতল মার্কা আছে না? গতবার দেখছি পানির বোতল মার্কা। বোতল ভাইকে দিলে ভোট, বোতল খাবে দেশের লোক। বোতল আছে না, গাজার বোতল, এবার বোতল, ফেন্সিডিল, মদের বোতল। বোতল বাইরে দিলে ভোট, বোতল খাবে দেশের লোক, বোতল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। এই স্লোগান যারা দেয় তারা মুশরিক। এই স্লোগান দিয়া শিরকি স্লোগান। একমাত্র আল্লাহকে ভোট দিলেই শান্তি পাওয়া যায়, আর দুনিয়ার কোন মানুষকে ভোট দিলে শান্তি পাওয়া যায়? গ্যারান্টি দেওয়া যাবে না, শান্তি পাওয়া যায় না। শান্তি যদি পাইতে চাও কুরআন মার্কায় ভোট দাও, শান্তি যদি পাইতে চাও হাদিস মার্কায় ভোট দাও। কথা বলেন? সারা দেশ ভরে স্লোগান চলতেছে, দায়িত্ব নেওয়ার জন্য লাফালাফি ফালাফালি পাগলা পাগলি চলতেছে। আল্লাহু আকবার। জিম্মাদারি পাওয়ার পরে আপনার জিম্মাদারি কি? আপনি কি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছেন? আমি বলবো তারাই পদে যাওয়ার ইচ্ছা করবেন, তারাই পদের আশা করবেন যাদের ভিতরে হযরত ওমরের মতো যোগ্যতা আছে, হযরত আবু বকরের মতো যোগ্যতার দাবি করতে পারেন। হুবহু না পারেন, কমপক্ষে তাদের নকশে কদমের উপরে চলার চেষ্টা করবেন। মসজিদে নববীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিচ্ছেন। এর আগে এলান দিয়ে, রাষ্ট্র তো বিশাল, রাষ্ট্রের আয়তন, হযরত ওমরের রাষ্ট্রের আয়তন 2,40,00,000 বর্গ মাইল। কত বড়? 2,40,00,000। পৃথিবীর 2/3, 3 ভাগের 2 ভাগ একটা রাষ্ট্র। তাহলে কত বড় হওয়া দরকার? প্রায় বাংলাদেশের সমান। তাহলে কথা কয় না আল্লাহ? অত বড় দেশের মানুষের পায়খানা বানতে এরকম 2-3 বাংলাদেশ লাগে। এত বড় দেশের রাজা হযরত ওমর, মসজিদে নববীর খতিব। যে দেশের রাজা হবে যিনি, ওই দেশের রাষ্ট্রীয় মসজিদের খতিব হওয়ার যোগ্যতা থাকতে হবে তার। আল্লাহর ফজল আমাদের দেশে তো আছেই অবশ্যই। হযরত ওমর খতিব মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, বয়ান করতেছেন। খুতবার ভিতরে উনি ওই দিন সব গভর্নরদেরকে, প্রাদেশিক গভর্নরদেরকে খবর দেয় না, মসজিদে নববীর মুসল্লি গভর্নররা, স্থানীয় মুসল্লিও আছে, মদিনার মুসল্লি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গভর্নরদের উদ্দেশ্য করে বলতেছে, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, জুলুম করবা না, জুলুমের ভিতরে পড়বা না। তুমি এই পার্সিয়ালিটি করবা না, দেখে দেখে নিজের লোকগুলোর চাকরি দিবা, আর নিজের লোক যারা না তাদের চাকরি দিবা না, তা হবে না। কার্ডগুলো নিজেদের মধ্যে বিতরণ করবা, যারা তোমার আত্মীয় থেকে দূরে আর নজরের থেকে দূরে তাদের মধ্যে দিবা, তা দিবা না, তা হবে না। সব জায়গা ন্যায় বিচার করবা, সকলকে সমান হারে দিবা। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, জুলুম করবা না, জুলুমের ভিতরে পড়বা না। এই বয়ান করতেছেন হযরত ওমর, ইনসাফের বয়ান করতেছেন। ইতিমধ্যে মাঝখানে একজন দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, ইয়া উমর, প্রেসিডেন্ট। যেই ওমর, কোন ওমর কন্ত, যেই ওমরে দেখলে শয়তান রাস্তা থেকে নেমে চলে যায়। আমাদের দেশের ওমর না, আমাদের দেশের ওমর রে আরো শয়তানে বিড়ি ধরি দেয়, আছে না এরকম? নাম আতর আলী,
তাহলে মনে হয় যেন সারা গায়ে ঘিরান, অথচ গায়ে পাঠার গন্ধ। এরম আতরালির দরকার নাই। ওমর, যেই ওমরের নামটা মসজিদে নববীর গেটে লেখা আছে, নাম তার বাবে ওমর। শয়তান দূর থেকে আসে, ওমরের নামটা লেখা দেখার সাথে সাথে ওখান থেকে আফিরুল শয়তান ওয়ায়াজরুতু জুরাতান, বাই সারতে সারতে পিছনের দিক পলায়, পাত্তি বলায় শয়তান ওমরের নাম শুনলি। এত বড় বাঘা ওমর। আল্লাহু আকবার। সেই ওমর খুতবা দিচ্ছেন মসজিদে নববীতে। সাহাবী একজন সামনে দাঁড়ায় বলতেছে, ইয়া উমার সাহ, ওমর আপনি চুপ থাকেন, আপনার মুখে এই বক্তব্য শোভা পায় না। ইনসাফের বক্তব্য, ন্যায় বিচারের বক্তব্য আপনার মুখে শোভা পায় না। হযরত ওমর বলেন, কেন আমার মুখে শোভা পায় না? সঙ্গে সঙ্গে হযরত ওমর তাকে ধমক দিয়ে বসাই দিয়েছে, বেটা মজলিসের মধ্যে কি বলিস? আমার মুখে যদি ন্যায় বিচারের বক্তব্য শোভা না পায়, এই বর্তমান বিশ্বে কার মুখে ইনসাফের বক্তব্য শোভা পাবে? লোকটারে ধমক দিয়েছে, লোকটা ভয়তে বৈশা পড়ছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইত্তেবায়ে সুন্নতের 1 নম্বর যারা ছিল, তার ভিতরে আব্দুল্লাহ ইবনে ওমর একজন। নবীর সুন্নত যতগুলো, একটা সুন্নতকে চুল পরিমাণ ছাড়েন নাই হযরত আব্দুল্লাহ ইবনে ওমর। যুবক মানুষ যৌবন কাল থেকে, ছেলেবেলায় থেকে নবী পাককে পেয়েছে, আর ছেলেবেলার থেকে তৈরি হয়ে গেছে, নবীর একটা সুন্নত ছাড়বে না। এ আমার যুবকরা, কিয়ামতে যদি হযরত ওমরের সাথে, হাসান হুসাইনের সাথে জান্নাতে যাইতে চাও, সাইয়্যিদাই সুবহানিল জান্নাহ, জান্নাতি যুবকদের নেতা হাসান হুসাইন, তাদের সাথে যদি জান্নাতে যাইতে চাও, এখন থেকে তুমি প্রস্তুতি নাও। বুড়ো হলে ভালো হবা, বুড়ো হলে তোমার ভালো হতে বলা লাগবে না, বুড়ো হলে এমনি ভালো হয়ে যায়। এই বুড়োরে যদি কই যে কাকা আর ডাকাতি করবেন না, তাহলে কি কোয়া লাগে নাকি? ওনার ডাকাতি ওর বল আছে। যৌবন কাল থেকে রেডি হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে ওমর এত বড় সুন্নতের অনুসারী ছিলেন। নবী পাক রাস্তায় হাঁটতে হাঁটতে কদ্দুর যে জায়গা বসে জীবনে একবার পেশাব করছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর যদি সেই রাস্তা দিয়ে হাঁটতেন, ওই জায়গা যে টের পাইছে যে এই জায়গা নবী পেশাব করেছেন, আমি দেখেছি, ওই জায়গা যে পেশাবের ভান করে বসতেন। পেশাব আসলে পেশাব করতেন, না নিয়ে এমনি খানিক বইসে থেকে চলে আসতেন। সাথীরা জিজ্ঞেস করলেন, হযরত ও জায়গা বসলেন কেন? ভাই আজকে যেমন আপনারা আমার সাথে হাঁটতেছেন আর আমিও হাঁটতেছি, আমরা একদিন আপনারা ছিলেন না, আমরা একদিন নবী পাকের সাথে এই রাস্তায় যে হাঁটতেছিলাম, এই জায়গা আসলে নবী আমাদেরকে এই জায়গা দাঁড় করে রেখে ওই জায়গা যে বসে পেশাব করেছিলেন, আমিও সেই জায়গা গিয়েছি। আপনি তো পেশাব করেন নাই, কেন গেলেন? যদিও পেশাব না আসে, আমার নবী যে জায়গা পেশাবের ভান করে বসছে, ও জায়গা পেশাবের ভান করে বসতে আমার ভালো লাগে। বাপ যেমন ওমর, ছেলে তেমন আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে বলতেছেন, আব্বা জান। উনি টের পাইছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর টের পাইছে ওই লোকটা কি জন্য বাপরে এই বক্তব্যের ভিতরে বাধা দিয়েছে। উনি টের পাইয়া বাপরে বলতেছে, আব্বা জান, ধমক দিয়ে বসাই দিয়ে আপনার ঠিক হয় নাই। আমার জানা মতে নবী পাকের সাথে প্রথম যেদিন আপনি নবী জান্নাতে যাবেন, ওই দিন যেই 10টা লোককে নবী সাথে করে নিয়ে জান্নাতে যাবেন, তার ভিতরে রোল নাম্বার 2 হলেন আপনি। আপনারে জান্নাত থেকে ঠেকানোর কেউ নাই। ওই লোকটা আজকে যে কারণে আপনাকে ইনসাফের বক্তব্যে বাধা দিয়েছে, নিশ্চয়ই তার ভিতরে, নিশ্চয়ই তার অন্তরে তার জানা আছে আপনার মধ্যে ইনসাফের কোনো ত্রুটি আছে। ওই ত্রুটিটা তার জানা আছে। কিয়ামতে আপনাকে জান্নাতে ঠেকানোর জন্য কেউ নাই। ওই লোকটা যদি আপনাকে সেই দিন আল্লাহর কাছে মামলা দেয়, আল্লাহ ওমর বেইনসাফি করেছে, এই মামলা যদি দেয়, আপনার জবাব দিয়ে সেরে যেতে পারলেও কিছুক্ষণ সময় নষ্ট হবে। নবী 9 জন নিয়ে বেহেশতে চলে যাবে, আপনার যাইতে দেরি হয়ে যাবে। কাজে সেই দিনের জন্য কাজ বাধায় রেখেন না, এক্ষুনি তার কাছ থেকে আপনার শোনা উচিত তার আপনার উপরে তার অভিযোগ কি। কথা বলেন ঠিক কি ঠিক না? বলার সাথে সাথে যে মানুষ যেমন শক্ত, ওই মানুষ ওইরকম নরম। তবুও তাৎক্ষণিকভাবে রাগরে হজম করে পারতেছে না, কারণ প্রায় 150 গভর্নর সামনে, তার ভিতরে যদি প্রেসিডেন্ট বলে আপনার মুখে ইনসাফের বক্তব্য শোভা পায় না, বলেন তো চেহারা লাল হয় কিনা? আরে ওমর তো ওমর, আমাদের এই দেশের ওমরকে সামনে কলিবার তারে ধরে পিঠ মুড়াই দিয়ে, গুগু মুড়াই দিয়ে, বেড়িতে বেড়িতে নিয়ে থানায় আটকায় দিবে, ঠিক না? তো হযরত ওমর কষ্ট করে একটু সামলাইলেন। এবার বলতেছে, বাবা আমার মিজাজ এখনো ঠান্ডা হয় নাই, তুমি লোকটার কাছে জিজ্ঞাসা করো আমার মধ্যে কি ত্রুটি পাইছে বিদায় কথা বলতেছে।
হযরত আব্দুল্লাহ বলতেছেন, বাইরে উনিও চেষ্টা করলে পারতেন যে থামাই দিয়ে ঘরের মধ্যে নিয়ে শুনবে, যেহেতু লোক সমাজের ভিতরে উনি অভিযোগ করছে, কাজেই সকলের মনটা ফ্রেশ করে দিতে হবে। এই জন্যই প্রেসিডেন্টের মোকাবেলায় মামলা যেতেছে, সেই ফরিয়াদির কথা উনি জায়গায় দাঁড়াই শোনার ইচ্ছা করলেন। বললেন, ভাই তুমি দাঁড়াই বলো, আমার আব্বার মধ্যে বেইনসাফির কি দেখেছো, এখনই তার সমাধান হবে। লোকটা দাঁড়িয়ে বলতেছে, ও আব্দুল্লাহ, গত শনিবারে তোমার আব্বা রিলিফের কাপড় বিতরণ করছে। অন্য দেশ থেকে আসা রিলিফের কাপড়, পিস কাপড় আসছে, আমাদের সকলকে এক পিস করে কাপড় দিছে। ওই কাপড় পিস, কাটা পিস এতটুক ছিল, যার এক পিস কাপড়ে একজনের গায়ে জামা হয় না। যার কারণে দেখো, গত শনিবারে কাপড়ের জামা আমাদের কাহারও গায়ে নাই। একটা কাপড় হলিও তো কেউ জামা বানাইতো, আমরা সেই কাপড় দিয়ে জামা বানাইতে পারি নাই। আমাদের মধ্যে সবচেয়ে বেটে লোকটার গায়ে এক পিস কাপড়ে জামা হয় না, কাজে সেই কাপড় দিয়ে জামা বানাইতে পারি নাই। হে আব্দুল্লাহ, তোমার আব্বা ওমর আমাদের মধ্যে সবচাইতে লম্বা, অথচ উনার গায়ে সেই শনিবারে কাপড়ের জামা দেখতেছি। নিশ্চয়ই আমাদেরকে এক পিস দিয়ে উনি দুই পিস নেছে, দুই পিস না হলে ওনার জামা হয় না। নিজে দুই পিস জামা নিয়া আমাকে এক পিস কাপড় দিয়া, নিজে দুই পিস কাপড় নিয়া আমাদের এক পিস কাপড় দিয়া, আবার উনি ইনসাফের বক্তব্য দেয়। বলো আব্দুল্লাহ, উনার মুখে ইনসাফের বক্তব্য শোভা পায় কিনা? আব্দুল্লাহ বলতেছে, আব্বা, এই গভর্নরদের সামনে, হাজার হাজার মুসল্লিদের সামনে আমি স্বীকার করলাম, আল্লাহর কসম আপনি দুই পিস কাপড় নিয়ে জামা বানাইছেন। ওই লোকটার অভিযোগ সত্য। এবার তারে ধমক দিয়ে বসায় দিলেন, কিয়ামতে যদি আপনার এই পেছে আটকাইয়া দেয়, আপনার জান্নাতে যাইতে দেরি হবে। জবাব দেন আপনি। खुद न थे जो राह पर गए रू के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दू को मसीहा कर दिया। शाहिदे बज़्म आलम में एक निगाह है नाज ने, इश्क की इस अंजुमन मुस्नाद आरा कर दिया। अल्लाहु अकबर। মানুষটা যত শক্ত, ধরা পড়ে গেলে তত নরম হয়ে যায়। কতক্ষণ? বিলের ভিতরে আটাইলে মাটি নিচে আছেন আপনাদের দিক, এই ৫-৬ মাস যদি বৃষ্টি না হয়, তাহলে আটাইলি মাটির কি অবস্থা হয়? আটা দিলি খালি পায় পাও কেটে যাবে না? কি শক্ত হয়। আবার বৃষ্টি নামলি একেবারে গলিয়ে চেঁদরায় পড়ে, ঠিক না? রাস্তার উড়ন্ত বালি, পদ্মস্তরের শুকনো বালি ফুরফুর করে উড়ে চলে যাচ্ছে। বৃষ্টি নামার সাথে সাথে বালি আবার জমে শক্ত হয়ে যায়। আটাইলে মাটি বৃষ্টি নামলে নরম হয়ে যায় তাড়াতাড়ি, আর বালি এমনি নরম, বৃষ্টি নামলে শক্ত হয়ে যায়। যে মানুষগুলো বেশি শক্ত, মোটে তাদের কাছে হুজুরা জাতি পারে না, কথা মোটে শোয়াতে পারে না, কোন আলেম উলামা তার কাছে। এই মানুষগুলোর ভিতরে